এবার নজর রাখতে হচ্ছে বাংলার খবরের দিকে। সোমবার ভোররাতে কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংওয়ার এবং খালিশা কোটা এলাকায় গুলি করে খুন রাজা দত্ত নামে এক কুখ্যাত দুষ্কৃতী। গ্যাংওয়ার ঘিরে উত্তর দমদম এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে সোমনাথ মুখোপাধ্যায়, প্রতিনিধি। সোমনাথ, কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভোররাতে রক্তাক্ত গ্যাংওয়ার, কি জানতে পারছো? যে আজকে ভোর রাতে খলিশা কোটা বলে একটা জায়গা রয়েছে, এটা উত্তর দমদম এলাকার মধ্যে পড়ে, এয়ারপোর্টের খুব কাছে, এবং এটা বিরাটির মধ্যে পড়ে। সেখানে কিন্তু আজকে হঠাৎ করে স্থানীয় মানুষরা ভোর রাতে গুলির শব্দ শুনতে পান। তারপরে কিন্তু পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তড়িঘড়ি এলাকায় গিয়ে দেখেন যে এলাকার বিখ্যাত বা কুখ্যাত যাই বলা হয় না কেন, জানি যে রাজা দত্ত, যার নামে তোলাবাজি, জমি দখল থেকে আরম্ভ করে একাধিক অভিযোগ আছে, যাকে একটা সময় পুলিশ ছুতে পারতো না। পুলিশ কিন্তু মানে রীতিমতো সে তাণ্ডব চালাতো। তার বডি তারই গাড়ির সামনে পড়ে আছে এবং সাথে তার পিস্তলটা পড়ে আছে, এবং আরো দুজন আহত। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে কিন্তু আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে করে কিন্তু রাজা দত্তকে মৃত ঘোষণা করা হয়, এবং আরো দুজন যে আহত তাদেরকে কিন্তু এখন আইসিইউতে রেখে চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে যেটা খবর, ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিএসপি কিন্তু নিজে গিয়েছেন, সেখানে পুরো তদন্ত করছেন, গোয়েন্দারা গিয়েছেন। এটাকে বলছে যে গ্যাং ওয়ার, এলাকা দখলের কোনো ঘটনা হতে পারে, কারণ আমরা জানি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় যে কাজগুলো হয়, সেই গ্যাং ওয়ারটা কিন্তু রাজা দত্ত মূলত ব্যারাকপুর থেকে কলকাতা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট অব্দি কন্ট্রোল করতো। সেখানে নতুন কোনো তার প্রতিপক্ষ উঠে এসছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। তবে ইতিমধ্যে পুলিশ কিন্তু পাঁচজনকে আটক করেছে। এখনো অব্দি গ্রেপ্তার দেখানি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু কাদের আটক করেছে এই ব্যাপারে কিন্তু কিছু বলেনি। তবে এর মধ্যে একটা বড় প্রশ্ন উঠেছে যে উত্তর দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলর, তার স্বামীকে কিন্তু গ্রেপ্তার করেছে, আটক করেছে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং রাজা দত্তের মৃত্যুর পরে এলাকায় কিন্তু কার্যত আতঙ্কর সাথে কিন্তু খুশির হাওয়া, কারণ ওর দাপটে কিন্তু গোটা বিরাটি এলাকায় মানুষ ভয় থাকতো, কখন কাকে মারে, কখন কাকে গুলি করে। এবং একটি ঘটনা কিন্তু নতুন করে উঠে এসছে। 2 বছর আগে এক দশমীর দিন ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে ও এক ভ্যান চালকের পা কেটে দিয়েছিল প্রকাশ্যে, তারপরে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় আতঙ্ক থাকলেও একটা খুশির হাওয়া আছে। তবে নতুন কে উঠে আসছে এই দমদম এয়ারপোর্ট থেকে ব্যারাকপুরকে কন্ট্রোল করার জন্য, সেটা নিয়ে কিন্তু পুলিশ এখন তদন্তে নেমেছে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান যে পুরনো শত্রুতা কিংবা অপরাধ জগতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই গ্যাংওয়ারের এই ঘটনা ঘটেছে। যদিও খুনের প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, সবটা বেরিয়ে আসবে তদন্তের পর। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।